সবাই বনভোজন করবে, বাবা করবে না, তাই কি হয়? আমি এক্ষুনি যাচ্ছি বাবার কাছে, বাবাকে রাজি করাতে। কি ব্যাপার মেস দিদি, তুমি মুখটাকে গম্ভীর করে এত কি ভাবছো? ভাবছি কাল বনভোজন, কি পরি বলতো? আমি তো কোনো নতুন শাড়ি সঙ্গেও আনিনি। আমার কাছে নতুন দুটো তিনটে শাড়ি রয়েছে, তুমি সেখান থেকেই নয় পরো, তাহলে আমার নতুন শাড়ি ভাঙাও হয়ে যাবে, তোমারও নতুন শাড়ি পরা হয়ে যাবে। সে তুই আমাকে দিলে আমি কেন পরবো না বল? তুই তো আমার বোনের মতো, তাই না? আচ্ছা, তোর কাছে কি কি রঙের শাড়ি আছে? হলুদ রঙের আছে? বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে গো? ঘরেই তো ছিলাম মা। কেন? কাল আমরা কি রান্না করব? তার মানে? কাল আমরা বনভোজনে কি রান্না করব? ছোট মা বলেছে আমরা সবাই মিলে রান্না করব, তুমিও করবে তো? না সোনা, আমাকে বাদ দাও, আমার এখন এসব ভালো লাগছে না। ও মা, গাছের তলায় রান্না হবে, নতুন উনুন বানানো হবে, তুমি এখন না বললে হবে? তোমরা করো না বনভোজন, তুমি, তোমার মা, তোমার ছোট মা, খুব আনন্দ করো তোমরা। না বাবা, আমি ওসব কিচ্ছু শুনবো না। তুমি আর আমি একসাথে রান্না করব, মায়ের থেকেও খুব ভালো রান্না করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। বিনা, অনেক হয়েছে, এবার শুধু চলো চলো। এ তো ঘোড়া সৈন্যদের বাঁশির শব্দ। তারা হঠাৎ আমাদের এই বাগান বাড়ির এখানে কি করছে? কে? কে ওখানে? কে কে? আস্তে, আমি দেবী চৌধুরানী। আপনি আপনি এখানে কি করে? হে মা বিশালাক্ষী, এ তোমার কি চলো না? যার জীবন থেকে ভাগ্যের ফেরে দূরে সরে যেতে হয়েছে, যার কাছে আবার ফিরে যাওয়ার পথ জানা নেই, আমায় সেই তারই মুখোমুখি হতে হয় বারবার। কি হলো? কিছু বলছেন না যে? আপনি এখানে কেন এসেছেন? বাধ্য হয়ে এসেছি, কারণ ইংরেজরা আমার পিছু নিয়েছে। আমি নিজের দলকে নিরাপদে সরাতে পারলেও ইংরেজদের চোখে আমি ধরা পড়ে গেলাম। তারা আমাকে সব জায়গায় তন্ন তন্ন হয়ে খুঁজছে। তখন এই বাড়িটা আমার চোখে পড়ল, তাই তাই এখানে লুকোতে চলে এলাম। কিন্তু
আপনি এখানে কেন? এটা আমাদের বাগান বাড়ি। 9 মাসে 6 মাসে আমরা এখানে বনভোজনের জন্য আসি। ওই এবার মেয়ে এমন বায়না ধরলো যে বাধ্য হলাম আসতে। আমি এখন চাই। সে কি, আপনি যে বললেন কোম্পানির সৈন্য আপনাকে খুঁজছে? তা খুঁজছে, কিন্তু আমি আপনাকে বা আপনার পরিবারকে আর বিপদে ফেলতে চাই না। জমিদারের ছেলে হয়েও আপনাকে ইংরেজদের হাতে কম হেনস্থা হতে হয়নি, তাদের হাতে গ্রেপ্তার পর্যন্ত হতে হয়েছে, আপনাকে মার খেতে হয়েছে। তাই এসব জানার পরেও আমি আপনাকে আর বিব্রত করতে চাই না। আপনি চলে গেলে বরং আরো বিব্রত হব। যে মানুষ দেশের মঙ্গলের জন্য সর্বস্ব ত্যাগ করেছে, যার জন্য আজ বাংলার মানুষ ওই অত্যাচারী জমিদার আর কোম্পানির হাত থেকে মুক্তির স্বাদ পাচ্ছে, তাকে যদি সামান্যতম সাহায্য করতে পারি তাহলে সেটা যে কত সৌভাগ্যের তা আপনি জানেন না দেবী। আপনার পাশে সারা বাংলার মানুষ আছে, আর তাদের মধ্যে আমিও একজন। আজ রাতটুকু আপনি এখানে কাটিয়ে যান। এটা বাগান বাড়ির পরিত্যক্ত ঘর, এখানে কোশ্চিনকালেও কেউ আসে না। আর তাছাড়া আমি তো নজর রাখবই। এখানে লুকিয়ে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না দেবী। ধন্যবাদ। রায়মশাই, রায়মশাই আছেন? মিস্টার রে, where are you? এ তো দেবী সিং আর ল্যান্ডস্টার্টের গলাপ। আপনি আপনি লুকিয়ে পড়ুন, আমি দেখছি। কি হইলটা কি? কেউ রেসপন্স করিতেছে না কেন? রবেশ, আমি আর ওয়েট করিব না, আমি ভিতরে যাইব, দেখি কে আটকায়। ওয়েট স্যার, ওয়েট আ মিনিট। বাড়িতে মহিলারা থাকতে পারেন, এভাবে না বলে কয়ে ঢোকাটা উচিত হবে না। আমরা বরং একটু অপেক্ষা করি, হয়তো সবাই ঘুমাচ্ছে। পিসিমা, 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 কোথায় গেলেন আপনারা? আরে শিগগিরই আসুন। কি হয়েছে? কি কি? সাহেব আর দেবী সিং এসেছে। এখানে? হ্যাঁ। ও মা, ম্লেচ্ছগুলো এখানেও এসেছে? কি মুশকিল বলো দেখিনি। হর কই? জামাইবাবু তো নেই, এই দিদির শরীরটা খারাপ করছিল, তাই জামাইবাবু দিদিকে নিয়ে ভূতনাথ গ্রামে ফিরে গেছে। সে আবার কি কথা, আমাকে একবার বলে গেল না? সর্বনাশ, এবার কি হবে? ওই সাহেবদেরকে সামলাবে। আর যেই যাক, আমি যাচ্ছি না বাবা। ওই লালমুখের সাহেবকে দেখলে না আমার বুকের ভিতরটা কেন ধুরপুর ধুরপুর করতে থাকে, পেটের ভিতরটা কেন গুড়গুড় গুড়গুড় করে, হাত পা কেন ঠান্ডা হয়ে যায়। আমি যাবো না। থাক থাক থাক, বুঝতে পেরেছি। তোমাকে আর ওদের সামনে যেতে হবে না, শেষকালে ওদের সামনে কাপড়ে চোপড়ে একটা কেলেঙ্কারি করে বসবে। থাক। তাহলে কি হবে পিসি ঠাম্মা? বাবা মশাই ছাড়া ওই সাহেবদের সঙ্গে কে কথা বলবে? কেন আমি? আমি তো আছি, আমি কথা বলবো। না না, দোহাই আপনার, আপনি আর এর মধ্যে যাবেন না। নয়ন বউ এতদিন একটা ঠিক কথা বলেছে। দরকার নেই দাদা ঠাকুর তোমার ওখানে গিয়ে, তোমার সঙ্গে তো ওদের সম্পর্ক ভালো নয়। শেষকালে যদি তোমাকে আবার ওরা গ্রেপ্তার করে নিয়ে যায়, কি করে সামলাবো বলো দেখিনি? তোমরা ভুল করছো, এটা তো আমাদেরই বাগান বাড়ি। আর আমি তো কোনো চোর বা ডাকাত নই যে ওরা আমাকে এমনি ধরে নিয়ে চলে যাবে। এক না একজনকে তো ওদের সাথে কথা বলতেই হবে। তো আমি কি দেখছি তারা কি বলতে চাইছে, বরং দেরি করলে ওরা জোর করে ঘরের ভেতর ঢুকে পড়বে। তুমি চিন্তা করো না, আমি কথা বলে দেখছি। দাদু ভাই শোনো, আমি বলছি কি, তুমি না রাগারাগি করো না। সব ব্যাপারে মাথা গরম করে কাজ হয় না, একটু ঠান্ডা মাথায় থেকো। হ্যাঁ, ওদের তো আবার তোমার উপর রাগ রয়েছে, একটু সাবধান। তুমি চিন্তা করো না পিসি ঠাম্মা, আগে কথা তো বলে দেখি। সর্বনাশ, শেষে আমার কারণে দেখছি উনি বিপদে পড়বেন।